হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গিনিস ওয়ার্ল্ড। তো এখন হচ্ছে সন্ধেবেলা, সন্ধে নয়, এখন 5টা 5:30 বাজে। তো আমরা রেডি হয়ে নিয়েছি আর গিনি অলরেডি রেডি হয়ে ঠাম্মির হাত ধরে নিচে নেমে গেছে, কারণ আমরা যাচ্ছি একটু ঘুরু ঘুরু করতে। তো কোথায় যাচ্ছি, সেখানে গিনি গিয়ে কি কি করে আর কার কার সাথে যায় সবটা তোমরা দেখতে পাবে, আমাদের সাথে থাকো। তো আমিও রাস্তায় বেরিয়ে গেছি বন্ধুরা, আর গিনিদের সাথে না আমার রাস্তায় দেখা হয়নি, কারণ ওরা উল্টো দিকের রাস্তা দিয়ে গেছিলো, মানে আমাদের বাড়ির দুদিক দিয়েই ওর পিপির বাড়িতে যাওয়া যায়। তো এখানে এসে আমি দেখছি গিনি আর ওর দিদিভাই কিন্তু দুষ্টুমি করেই চলেছে। আমি তো সারাদিন করব, কত পালাবে চিনি আমি দেখব। এই আবার চিনি বলছে ইউটিউব করবে, 10টা সাবস্ক্রাইবার ফুল হয়ে গেছে। হ্যাঁ 17 সাবস্ক্রাইবার হয়ে গেছে আর ভিডিও করতে লজ্জা পায়। আর এখানে দেখো বন্ধুরা, আমরা তো দাঁড়িয়ে গল্প করছিলাম আর গিনির পিপি ওপর থেকে তখনও নামেনি, আর গিনির বাবা কিন্তু পিপিদের গাড়িটা বের করছিল, কারণ গিনির পাপা গাড়ি চালাতে পারে আর আমাদের তো গাড়ি নেই, তো পিপির গাড়ি নিয়ে আমরা ঘুরতে যাব। আর গিনি আর দিদিভাই দুজনেই পিপির কোলে উঠে বসেছে মারামারি করে। দুজনকে বললাম আলাদা আলাদা জায়গায় বসো, কিন্তু দুজনে সবসময় একই জায়গায় বসবে, তাই পিপির কোলেই বসেছে। তো আমরা কিন্তু বন্ধুরা দেখো চলে এসেছি, আর যারা কলকাতায় থাকো তারা তো বুঝতেই পারছো দেখে আমরা কোথায় এসেছি, আর যারা থাকো না তাদের জন্য বলি, আমরা এসেছিলাম প্রিন্সেপ ঘাটে, মানে গঙ্গার ঘাটে। কলকাতায় না থাকলেও কিন্তু প্রিন্সেপ ঘাট প্রায় সকলেই চেনে। আর এখানে চলছিল মা অন্নপূর্ণার বিসর্জন, আগের দিনই অন্নপূর্ণার পুজো ছিল, তো সেই জন্য অনেক ভিড় ছিল। আর গিনি পিপি আর পিপাই গেছে ওই ভিড়ের মধ্যেই ঘাটে গঙ্গার জল আনতে, তো আমরা সেই জন্য এখানেই একটু ওয়েট করে নিচ্ছিলাম। দৌড়াবে না, দাঁড়াও। কিচ্ছু হবে না, এমনি লম্বাগুলোই ভালো লাগছে চিনি। নিচে লাগলে কিন্তু ফেটে যাবে, ওপরে তুলে রাখো। এরকম করলে বেলুনগুলো ফেটে যাবে। ইস বাবা, কি আওয়াজ! আর এখানে এসেই অনেক বেলুন আর বাঁশি দেখে গিনি আর ওর দিদিভাই তো কিনে নিয়েছে, আর সেটা নিয়ে দুষ্টুমি করে চলেছে। দূরে যা, দূরে যা। আর আমাদের সবারই খুব গরম লাগছিল, তাই আমি গিনির পাপাকে বললাম একটু জল এনে দাও, আর গিনির ঠাম্মি আর ওরা সবাই বললো যে ওরা লেবু শরবত খাবে, তো গিনির পাপা কিন্তু ওই দূরে ওটাই আনতে গেছিলো। আর ততক্ষণে গিনির পিপি আর পিপাও কিন্তু জল ভরে নিয়ে চলে এসেছে। গিনি কিন্তু পিপাইকে, মানে পিসেমশাইকে পিপা বলে ডাকে। আর এখানে এত আওয়াজ হচ্ছিল যে কপিরাইট আসবে, তাই কথা বলতে পারছিলাম না, তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম যে আমি কতটা ঘেমে স্নান করে গেছি গরমে। খুব গরম ছিল এই দিন বন্ধুরা। আর এখানে দেখো এই লঞ্চটা যাচ্ছিল, খুব সুন্দর ছিল, তো আমরা প্ল্যান করছিলাম আমরাও একদিন এই লঞ্চটায় ঘুরতে যাব, তো গেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তারপর আমরা একটু হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে গেছিলাম, কারণ গাড়িটা ঘোরানোর ছিল, সেই জন্য গিনির বাবা আর গিনির পিপা চলে গেছিলো। তো আমরা ভাবছিলাম কিছু খাবো, আর গিনি আর ওর দিদিভাইও বায়না করছিল কোল্ড ড্রিঙ্কস খাবে, তাই জন্য ওর পিপি ওদেরকে কোল্ড ড্রিঙ্কস কিনে দিয়েছে। আর তারপর কিন্তু আমরা নিজেদের জন্য কিছু খাবার নিয়ে নিয়েছিলাম। তো আমি নিয়েছিলাম পাপড়ি চাট, আমি আর গিনির ঠাম্মি, যেটা খেতে খুবই জঘন্য ছিল। আর ওরা সবাই খেয়েছিল হচ্ছে পাওভাজি, যেটা নাকি খুবই ভালো ছিল। তো আমি গিনির পাপার থেকে একবার টেস্ট করেছিলাম, ভালোই লেগেছিল কিন্তু। কি খাচ্ছ এটা? পাও ভাজি আগে খেয়েছিলে না, আজকেই খাচ্ছ তুমি? ফার্স্টবার?
আর গিনি কি ফার্স্টবার খাচ্ছে আজকে? আগে কোথায় খেয়েছিলে? হ্যাঁ, আগে কোথায় খেয়েছো? আর তারপর ঘোরাঘুরি শেষ করে আমরা ফিরলাম বাড়ির দিকে রাতের অনেক অন্ধকারে। আর বাড়িতে এসে অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই নিয়ে এসেছিলাম বিরিয়ানি, সেটা দিয়ে রাতের ডিনারটা কমপ্লিট করেছিলাম, কারণ রান্না করার মতন না আর বন্ধুরা সময়ও ছিল না। বারবার কারেন্ট চলে যাচ্ছে, আবার কারেন্ট চলে আসছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। হ্যাঁ হ্যাঁ, সেই মনে হচ্ছে বারবার বাড়িটা ভূত হয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, আমরা এখন রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করি, করে গিনি ঘুমাতে যাবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, গিনির খুব ভয় লেগে গেছে। ঠিক আছে, চলো খেয়ে নাও এবার। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করো, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।